সাদাকাতুল ফিতর, যেটাকে আমরা ফিতরা বলি, কি বলেন ঠিক না? সাদকাতুল ফিতর আপনি রমজানের আগেও দিতে পারেন, নিষেধ না, রোজার মধ্যে দিতে পারেন, কিন্তু এটা ফরজ হয় কখন, ওয়াজিব হয় কখন? যেদিন ঈদের চাঁদ দেখা দিবে, ঈদের চাঁদ যে রাত্রে দেখা দিবে সেই রাত্রে শবে সাদিকের পূর্বে যদি আপনার কাছে নেশাব পরিমাণ অতিরিক্ত মাল থাকে, যেটা 1 বছর কোনো অতিক্রান্ত হওয়ার দরকার নাই, ওই রাত্রে আপনার কাছে আছে, আর আগেও ছিল না, বা তার পরদিনও আপনি গরিব হয়ে গেছেন, কিন্তু ওই সময় যদি থাকে, তাহলে ঈদুল ফিতরের দিন সকালবেলা ফিতরা দেওয়া আপনার উপর ওয়াজিব। এখন সেই ফিতরাটা ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে পারবেন, অক্ষম হলে ঈদের নামাজের পরও আদায় করতে পারবেন, কিন্তু পার্থক্য আছে বিশাল। আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করার আগে ফিতরা দেওয়া শেষ করে দেয়, একটা ফরজ যাকাতের সওয়াব একটা ফিতরার বিনিময়ে আল্লাহ তাকে দান করে দিবে। আর কেউ যদি ঈদুল ফিতরের নামাজ আদায় করার আগে দিল না, ঈদুল ফিতরের নামাজ আদায় করার পরে দেরি করে দিল, বা তারপর দিন দিল, বাকি রাখলো, আল্লাহর নবী বলেন সাধারণ দানের মতন সওয়াব পাবে, তেমন কোনো কিছু মিলবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য চেষ্টা করবেন এই কয়েকদিনের মধ্যে ফিতরা আদায় করে দেওয়ার জন্য। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, লম্বা একটি হাদিসের বাংলা অর্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটি সময় গিয়েছে, আমার ঘরের মধ্যে ফাতেমার কাছে মুখের মধ্যে সামান্য একটু খাবার দেওয়ার মতন কোনো খেজুরের টুকরাও ছিল না। অনেক বেশি ক্ষুধার্ত। মদিনার মধ্যে সাহাবীদের সঙ্গে আমি কথা বললাম, দেখলাম তামাম সাহাবীরা প্রত্যেকেই শুধু খাবারের অনাহারের কথা বলে, খাবারের অভাবের কথা বলে। আমি তখন চিন্তা করলাম, মদিনার শহরের ভিতরে থেকে যদি এভাবে বসে থাকি, না খাইয়া মরলেও হয়তো খাবারের বন্দোবস্ত হবে না। আচ্ছা, এবার নবীজির ঘরের খবর নেই, আর এটা আমার বিশ্বাস আছে, আল্লাহর হাবিবের ঘরের ভিতরে হুজুরের শরীফের মধ্যে যদি কোনো খাবার থাকে, তাহলে আমি আলী সহ তামাম সাহাবীদের খাবারের কোনো অভাব হবে না। নবীজি ওই খাবারটা যাই হোক, এটাই আমাদের মুখের মধ্যে উঠায় দিবেন। সুবহানাল্লাহ। রাসূলের হুজুরের মধ্যে খাবার নাই, এই জন্য আমরা অনাহারে কষ্ট পাচ্ছি। তারপর একটু খবর নিয়ে দেখলাম নবীজির ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবীজিও ভুক্ত আছেন, অনাহারে আছেন। আমি তখন মদিনার শহর ছাড়িয়া মদিনার শহরের বাইরে গেলাম, একটা ইহুদি পল্লীর দিকে চলে গেলাম। তাকায় দেখি একজন ইহুদি আমার দিকে তাকায় বলছে, এই যে বাগানটা, এই আঙ্গুরের বাগানটা আমার বাগান, তুমি যদি বাগানের মধ্যে কাজ করো, পানি উঠাও, তাহলে প্রতিটা বালতি পানি উঠানোর বিনিময়ে তোমার আমি একটা করে খেজুর দিব। এই কন্ট্রাক্টে কাজ করতে রাজি আছো কিনা? ইহুদি যখন বলল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পেটের খিদায় এমন দুর্বল হয়ে গেছি, এই কাজটা করার বিনিময়ে যদি খেজুর পাই তাইলে আমার জানটা বাঁচে। আমি বললাম, ভাই ঠিক আছে, এক বালতির বিনিময়ে একটা করে খেজুর, তাই যদি হয় তাই চলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক বালতি করে খেজুর, এক বালতি করে পানি তার বাগানে দেওয়া শুরু করলাম, আর সে আমার একটা করে খেজুর দেওয়া শুরু করলো। খেজুরগুলো এনে এনে জমা করলো। অনেকক্ষণ পর্যন্ত অনেকগুলো বালতি পানি আমি ওই ট্রেন থেকে উঠাইয়া তার বাগানের মধ্যে দিলাম। আমি তখন দেখি রে, আমার ওই বালতি টেনে, পানির বালতি টেনে ট্রেন থেকে তার বাগানের মধ্যে উঠাইবার মতন শক্তি আমি হারাই ফেলছি, আর পারি না। আমি তখন বললাম, রে বাগানের মালিক, এই বালতি টেনে, পানির বালতি টেনে উঠানোর মতো আমার শারীরিক অবস্থা নাই, যে খেজুরগুলো আমি পাওনা হয়েছে এগুলোই আমাকে দিয়ে দাও, আর দরকার নাই। প্রয়োজন যদি হয়, যদি পারি, আবার তোমার কাজ করবো, আবার তোমার কাছ থেকে বিনিময় নিব। ইহুদি বললেন, ঠিক আছে, তোমার কাজেরই বিনিময়ে জমা করা খেজুরগুলো নিয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই খেজুরগুলো একটা ব্যাগের মধ্যে, থলিয়ার মধ্যে করে দিলেন।
আর আমি সেই খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে বাড়ির দিকে, বাসার দিকে রওনা করেছি, আর চোখের পানিগুলো টপ টপ করে পড়তেছে। হায় রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিশু কৈশোর বয়সে, নবী আমাকে শিশু বয়স থেকেই ভালোবাসেন, মহাব্বত করেন। রাসূলের সান্নিধ্যে সারা জীবন কাটাইছি। আল্লাহর হাবিবকে একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি। আল্লাহর হাবিব বললেন, বুঝে শুনে বলো। আমি বললাম, উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অনেক ভালোবাসি। নবীজি বললেন, বুঝে শুনে বলো। বললাম, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনাকে ভালোবাসি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, আলী, শুধু আমাকে ভালোবাসো বললেই হবে না, যদি আমাকে কেউ সঠিকভাবে মহাব্বত করে তাহলে অবশ্যই সেই লোকটা দারিদ্রতা, অভাবগ্রস্ততা, কষ্ট আর জীবনের বহু রকমের বঞ্চনার শিকার হওয়ার সেই সম্ভাবনা মাথায় রাখতে হবে, মোকাবেলা করতে হবে। একটা সাগর সমুদ্রের, একটা নদীর স্রোত যেমনি করে করে খরস্রোতা দৌড়ায়া যায়, ঠিক একটা মানুষ যখন ইসলাম গ্রহণ করে, আমি নবী মুহাম্মদকে ভালোবাসার জন্য আমার কাছে আসে, দরিদ্রতার করাল গ্রাস তাকে কিভাবে আগায়া ধরে, অবশ্যই তোমাকে সেই দরিদ্রতার কঠিন মুহূর্তগুলোকে পার করে অপেক্ষা করে ঈমান নিয়ে বাঁচতে হবে। আমি সেদিন হাত উঁচু করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। আপনার মতন একজন আল আমিন, অধিক সত্যবাদী, অধিক বিশ্বস্ত, যার জীবনে কোনো মিথ্যা কথা নাই, যার জিন্দেগিতে কোনো ধোঁকাবাজি নাই, যার জীবনে কোনো দিন কোনো দুই নাম্বারি পাই নাই, দুর্নীতি পাই নাই, প্রতারণা পাই নাই, চাঁদাবাজি প্রশ্রয় দেয় না, এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তিকে যদি মহাব্বত করার পরে গরিব হয়ে যায়, তাহলে আমার এই দরিদ্রতাই ভালো, ধনাঢ্য হওয়ার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, খেজুরের এই থলিয়াটা হাতের মধ্যে লইয়া চিন্তা করলাম, এক বালতির বিনিময়ে একটা খেজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা বালতির বিনিময়ে একটা করে খেজুর। যতগুলো খেজুর আছে ততগুলো বালতির পানি উঠাইতে হইছে। অনেক বড় একটা বালতি, এতগুলো পানি টেনে উঠাইলে তারপরে একটা খেজুর। তা আমি চিন্তা করে দেখলাম, যদিও এত বড় একটা বালতি পানি উঠাইলে একটা খেজুর, কিন্তু আমার এই কামের মধ্যে কোন রকম হারামের কোনো সম্ভাবনা নাই। আমার পুরা কামাইটা আমার রক্ত আর ঘামের বিনিময়ে আমি পেয়েছি। নিজকে সান্ত্বনা দিলাম, চোখের পানিগুলো হাত দিয়ে মুছে সামনে আগালাম। হযরতে ফাতেমার হুজরার মধ্যে গিয়ে বললাম, ফাতেমা, আজ আমি খোদার তাড়নায় তোমার কাছে বলি নাই, তোমাকে জানাই নাই, কারণ তুমি কি সমাধান দিবা, তোমার ঘরে তো কিচ্ছু নাই। আমি সাহাবীদের সঙ্গে আলোচনা করলাম, বেশিরভাগ সাহাবীরাই বলল তাদের খাবারের কোনো বন্দোবস্ত নাই। আর যারা মুহাজির সাহাবী, তারা তো এখানে এমনি গরিব বাড়িঘর ছেলে চলে আসছে। এরপরে তোমার আব্বার ঘরের খবর নিলাম, ফাতেমা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যিনি আল্লাহকে ডাক দিলে আল্লাহ তাআলা সাথে সাথে সাড়া দেন, যার সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত, যার কথা আখিরাতে রক্ষা করার জন্য আল্লাহ পাক অবশ্যই প্রস্তুত থাকবেন। তোমার সে আব্বাজান প্রিয় রাসূলের ঘরের খবর নিলাম। আমার জানা আছে নবীজির ঘর থেকে কোনো খাবার থাকলে আমরা পাবো না, এমনটা কখনো হয় না। তদুপরি আমি খবর নিলাম, খবর নিয়ে দেখতে পেলাম তোমার আব্বা জানের ঘরের মধ্যে হযরত আয়েশার হুজরার মধ্যে মুখে দেওয়ার মতন কোনো খাবার নাই। এরপরে আমি মদিনার শহর পার হয়ে চলে গেলাম বাহিরে গিয়া আমি কি করব, কোথায় কাজ পাবো? একজন ইহুদি ডাকলেন, তার কাজ করলাম। ফাতেমা রে, এই জামাত থলিয়ার মধ্যে খেজুর দেখো, একটা বড় বালতি পানি উঠাইলে একটা খেজুর মালিক দিয়েছে। হযরতে ফাতেমা তো আমাদের মতন আমাদের গ্রাম শহরের সাধারণ মহিলাদের মতন মহিলা না।
যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সকল রমণীদের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি তো আর হয় নাই। তিনি স্বামীকে বাতাস দিলেন, পানির গ্লাসটা আগায় দিলেন, কাপড়ের আঁচল দিয়ে আলীর চেহারার ঘামগুলো মুছে দিলেন, গন্ডদেশের ঘামগুলো মুছে দিলেন। সারাটা শরীর জুড়ে গেল আলীর ফাতেমার বাতাসের কারণে আর ব্যবহার ভালোবাসার কারণে। এমন সংসার যদি এখনো থাকতো, কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতো না, মামলা হতো না। হযরতে ফাতেমা আলীকে সান্ত্বনা দিলেন, বলেন আলী শান্ত হও, এত বেশি কষ্ট করে তোমারে কে বলেছে কামাই করার জন্য? হযরত আলী বললেন, ফাতেমা উপায় তো নাই, নিরুপায় হয়ে গেলাম, কারণ আমাদের ঘরে তো দুইটা ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান আছে, রাসূলুল্লাহর ঘরেও খাবার নাই, সেই জন্য আমি কাজে অংশগ্রহণ করেছি। বললেন একটা কাজ করো, তুমি খাবারগুলো রাখো আর আমি তাড়াতাড়ি খবর নেই নবীজির ঘরে কোনো খাবারের মাঝে বন্দোবস্ত হয়েছে কিনা। যে দেখে আল্লাহর হাবিব মসজিদুন নববীর চত্বরে বসা, সাহাবীরা অনেকেই বসে আছেন। এই অবস্থার মধ্যে আরেকজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন। নবী মাসআব ইবনে উমার, তিনি গিয়ে নবীজির সামনে হাজির। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা, এই সাহাবীকে তোমরা কি চিনো? সাহাবীরা কয়, হুজুর আপনার সাহাবী ঈমান নিছে এটাই তো চিনি। কয় না, ইসলাম গ্রহণ করার আগে রে আমার এই সাহাবী কোটি কোটি সম্পদের মালিক ছিল, অগণিত টাকা পয়সা দিরহামের মালিক ছিল। ইসলাম গ্রহণ করার কারণে সব সে পরিত্যাগ করেছে। যদ্দরুন সে এখন এমন অসহায়, দেখো তার ঘরের মধ্যে খাবারের কোনো বন্দোবস্ত ঠিক মতো হয় না, একদিন খেলে 10 দিন খেতে পারে না। আল্লাহর হাবিবের চোখের পানিগুলো, আলী বলছে না কিতাবে ভাবে আসছে, আমি দেখি নবীজির চোখের পানিগুলো দরদর করে চোখের কোণা দিয়ে বের হইয়া দাড়ি মোবারক বায়া বায়া আগা দিয়া পড়ে। কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরের মধ্যে মনে হয় খাবার নাই। নবীজি তারপরও মুস্কি হাসি দিয়া বলে, আলী নাই। বললেন, হুজুর আমি কাজ করে কিছু খেজুর এনেছি, কাজের বিনিময়ে এক বালতির বিনিময়ে একটা করে খেজুর কন্ট্রাক্ট হয়েছে, আমি আনবো নাকি? আল্লাহর হাবিব বললেন, আলী রে, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর রহম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এই খেজুরগুলো আনলেন, ঘরে কিছু রাখলেন, বাকিগুলো এনে সব সাহাবীদের মাঝে বিতরণ করে দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি ঘরে ঘরে দেখবেন কোন মানুষগুলো অসহায় আছে, কে ঈদ করতে পারবে না, কার ঘরের মধ্যে সেমাই চিনি পর্যন্ত নাই। ভাইয়ের আমার, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন আল্লাহ, রে বান্দা তুই কি আমারে দিয়েছিলি কিনা? আমি তো চাইছিলাম, আমি তো ভক্ত ছিলাম, আমি তো কাঙ্গালি ছিলাম। আপনি বলবেন, আল্লাহ আপনি তো অনেক ধনী। আল্লাহ বলবেন, না রে বান্দা, আবার এই গরিব গরিব দরিদ্র মিসকিন বান্দাগুলোর খবর তুই নিছস কি নয়, খবর আমারে জানা। বলতে না পারলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। গরিবের খবর নিবেন, অসহায়ের খবর নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেখ, বলেন আমিন। একটু পরে তো খুতবা আরম্ভ হবে, চলুন যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত আদায় করে নেই। আসসালাম।